تتقون جوري بلون الله أكبر يا أيها الذين آمنوا وإيماندارগণ كتب عليكم الصيام তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করেছি ভালো করে বুঝবেন কুতিবা আলাইকুমুস সিয়াম শোনার সঙ্গে সঙ্গে যে জীবনও নামাজ পড়ে না রমজানের এক মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসে রোজা রাখতে হবে ইফতারি কেনার জন্য ব্যস্ত হয়ে যায় কথা বলছেন না কেন কিন্তু ভালো করে বুঝবেন যেই শব্দ দিয়ে রমজান মাসে রোজা ফরজ করা হলো সেই একই শব্দ দিয়ে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের জন্য ইসলামী আন্দোলন করা আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ করা হলো কুতিবা আলাইকুম সিয়াম শুনলেন আপনার কিছু খারাপ লাগলো না কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল শুনলেন মনটা খারাপ হয়ে গেল আছে না নাই শুধু তাই নয় আল্লাহ বলেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো বলেছেন কি বলেননি কোনো অসুবিধা হলো না নামাজ কায়েম করো শুনে ভালো লাগলো অসুবিধা হয় নাই কিন্তু সেই আল্লাহ একই শব্দ দিয়া বলেন আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠিত করো দিন কায়েম করো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি বললেন হুজুর রাজনীতি করো কথা বলছেন না কেন আমার ভাইরা আকিমুদ্দিন এইটা যদি রাজনীতি হয় আকিমুস সালাহ এইটা কেন রাজনীতি হবে না কথা বলছেন না কেন আকিমুদ্দিন যদি রাজনীতি হয় আকিমুস সালাহ রাজনীতি হবে না কারণ একই আল্লাহ একই কোরআন একই শব্দের মাধ্যমে আল্লাহ বলেন আকিমুদ্দিন আর একই শব্দ দিয়ে আল্লাহ বলেন আকিমুস সালাহ আকিমুস সালাহর বিরোধিতা আপনি করলেন কিন্তু আকিমুদ্দিনের বিরোধিতা আপনি কেন করেন বুঝতে হবে আবু জেহেল মার্কা কোরআন শুনলে কথা বলছেন না কেন আবু জেহেল যেমন কোরআন শুনে বিরোধিতা করেছে মুসলমান না পরিচিত মুনাফিক কোরআনের আয়াতগুলো শুনে শুনে ইসলামের বিরুদ্ধে অবস্থান ঠিক কিনা যারা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে ওয়াজআলনান নাহারা মাআশা দিনকে তোমাদের জন্য আমি বানিয়ে দিয়েছি দিনের বেলায় তোমরা ঘরে বসে থাকতে পারবা না মসজিদের মধ্যে বসে থাকতে পারবা না দিনের বেলায় ঘর থেকে বাহির হতে হবে রিজিকের জন্য অন্বেষণ করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা وأنزلنا من المعصرات ماء سجاجا جورب الله أكبر وجعلنا وبنينا فوقكم سبعا شدادا তোমরা কি একটু লক্ষ্য করো না আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে 7টি আসমান তৈরি করেছি একটা আসমানও তোমরা ত্রুটি খুঁজে পাবা না সুবহানাল্লাহ পড়েন আমরা ছোট্ট একটা সামিয়ানাটা নিয়েছি ছোট্ট একটা বিল্ডিং যদি করি 10 ফুট বাই 12 ফুট এরপরও তার মধ্যে চারিপাশে দেওয়াল দেওয়া লাগে কথা বলছেন না কেন এই সামিয়ানায় কতগুলো খুঁটি দেওয়া লেগেছে কিন্তু আল্লাহ বলছেন ফাওকাকুম সাবআন শিদাদা স্তর বাই স্তর ভাবে আমি 7টি আসমান তৈরি করেছি আমার আসমানের কি কোনো খুঁটি আছে নাকি আল্লাহু আকবার বলেন আল্লাহর আসমানে কোনো খুঁটি আছে খুঁটিহীন ছাদ আমি কেমন নির্মাণ করেছি একটু তাকিয়ে দেখো ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা এবং সেই আসমান যাতে সুশোভিত থাকে সুন্দর থাকে মানুষ যাতে রাত্রে বেলায় পথ চলতে পারে এই কারণে মানুষের পথ নির্দেশ দেওয়ার জন্য সুন্দর সুন্দর তারকা আমি সেইখানে ফিট করে দিয়েছি সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়ানজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজাল লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা জোরে বলুন আল্লাহু আকবার وأنزلنا من المعصرات ماء سجاجا আমি প্রয়োজন অনুপাতে তোমাদেরকে বৃষ্টি নাজিল করি আমি যখন বৃষ্টি দেই এই বৃষ্টি যদি অতি বৃষ্টি হয় অনেক বেশি বৃষ্টিপাত হয় ফসল নষ্ট হয়ে যাবে আর প্রয়োজন থেকে কম বৃষ্টি হলেও ফসল নষ্ট হবে ঠিক কি না
কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন অনুপাতে তোমাদেরকে বৃষ্টি দেই। এই বৃষ্টির মাধ্যমে লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফসল ফলিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। কে করেন এগুলা? কে করেন? আল্লাহ পাক করেন। এরপর আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আলফাফা, বিভিন্ন যেই জঙ্গল, বিভিন্ন ধরনের যে বাগান তোমরা দেখতে পাও, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, আমের বাগান, তরমুজের বাগান, বিভিন্ন ফসলাদি তোমরা যেগুলো দেখতে পাও, ওয়া জান্নাতিন আলফাফা, এই সুন্দর সুন্দর ফসলের জমিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল ফলিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ এগুলা কেন বললেন? যে এত কিছু আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন আবারও ধ্বংস করে দিয়ে, আসমান জমিন তছনছ করে দিয়ে আমি আবারও মানুষদেরকে সৃষ্টি করতে পারবো না, এটা তোমরা বিশ্বাস করলে না? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দরবারে আবারও আমাদেরকে উঠতে হবে, এটাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অবশ্যই উঠতে হবে, এবং প্রত্যেক কৃতকর্মে হিসাব আমাদেরকে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, খুব ভালো করে বুঝবে মুসলমান, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, তার নির্দিষ্ট সময় আছে। আছে না নাই? সব কিছুর নির্দিষ্ট সময় আছে। কিয়ামত সময় মতো সংঘটিত হবে। তোমরা যতই টিটকারি করো, যত অস্বীকার করো, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতকে সংঘটিত করব। কখন কিয়ামত হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন শক্তিশালী ফেরেশতাকে সিংহায় ফুৎকারের দায়িত্ব দিয়া সেখানে বসিয়ে রেখেছেন। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছেন। আল্লাহ যখনই হুকুম দিবেন সঙ্গে সঙ্গে এই পৃথিবীর সবকিছু তছনছ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজাসমূহ খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। আসমানের দরজাসমূহ খুলে যাওয়া হবে। আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা নাজিল হবে। যেই ফেরেশতার যেই দায়িত্ব ছিল, সমস্ত দায়িত্ব নিয়ে ডকুমেন্ট সহকারে নাজিল হবে। আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ফেরেশতা নিয়োজিত আছে। আছে না? প্রত্যেকের জন্য আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় বসছি, ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, বর্তমান সময়ে বিশেষ করে মহিলাদের মধ্যে, বর্তমান সময়ে অল্প বয়স্কা মেয়েদের মধ্যে এই বিশেষ রোগ তাদের মধ্যে ঢুকে গিয়েছে। এটা হচ্ছে ফেসবুক চালানোর রোগ। কিসের রোগ? ফেসবুকের রোগ। এই ফেসবুকের ভাইরাস, ফেসবুকের মহামারী, টিকটকের মহামারী আর রিলসের মহামারীতে আমরা অনেকেই ডুবে আছি। কথা বলছেন না কেন? শুধু তাই নয়, অনেক মেয়েরা আছে ফেসবুক আইডি খোলার পরে আকর্ষণীয় ছবিগুলা ফেসবুকের মধ্যে আপলোড দেয়। আকর্ষণীয় ছবি ফেসবুকে আপলোড দিয়া এবার নিচে আবার লিখে দেয়, আমার বাসা থেকে ঘুরে আসেন। কি লেখে? আমার বাসা থেকে ঘুরে আসেন। আবার লেখে, আমাকে একটু ভালোবাসা দেন। কথা বলছে না। আমার বাসা থেকে ঘুরে আসেন, তার মানে সরাসরি ওই বাসা না, ফেসবুকের ওই বাসার মধ্যে। কথা বলছেন নেই? আর আমাকে একটু ভালোবাসা দেন, তার মানে জড়ায় ধরে না, এটা স্টার দেন। স্টার দেওয়া মানে ভালোবাসা দেওয়া। কথা বলছেন এখানে।
সামান্য একটু স্টার পাওয়ার লোভে আর রিচটা একটু বেশি দেখানোর লোভে আপনি যে অশ্লীল একটা ছবি দিয়া অথবা আকর্ষণীয় একটা ছবি দিয়া ফেসবুকে আপলোড দিলেন, পোস্ট দিলেন, ও বোন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই ফেসবুকটা জীবিত থাকার সঙ্গে সঙ্গে আপনি যদি মারা যান ওই ছবিটা কিন্তু ফেসবুকে থাকবে। কথা বলছেন না কেন? আপনি একটা অশ্লীল ভিডিও লাইক দিলেন অথবা অশ্লীল একটা ভিডিওকে আপনি কমেন্ট করলেন, ওইটা কিন্তু ওখানে থেকে যাবে। আপনি মরার পরে কিন্তু ওইটা ডিলিট করার মতো কোনো ব্যক্তি থাকবে না। আপনি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে গোপন সাইটগুলা, পর্নোগ্রাফি সাইটগুলাকে সেভ করে রেখে দিয়েছেন। আপনি মৃত্যুর পরে কিন্তু আপনার ওই আইডি ওইভাবে থাকবে, আগে থাকবে না। শুধু তাই নয়, যেই সমস্ত মেয়েরা টিকটকের নামে ড্যান্স করে, যেই সমস্ত মেয়েরা রিলসের নামে ছোট্ট ছোট্ট ভিডিও বানায়, আকর্ষণীয় ভিডিও বানায়, আমার ভাইরা অনেক মেয়েরা সে কাপড় টুকু পর্যন্ত রাখে না। এই সমস্ত মেয়েরা কিন্তু একদিন বড় হবে, তাদের বিবাহ শাদী হবে, বিবাহ শাদী হওয়ার পরে তার সন্তানরা যদি এই ভিডিওগুলা দেখে, বলেন তো ওরে কে মা বলে পরিচয় দেবে নাকি? আসতে বলবে না, পরিচয় দিবে। শুধু তাই নয়, এটা তো মানুষ আপনাকে পরিচয় দিবে না, কিন্তু আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? আপনার সমস্ত কীর্তিকলাপ তো আপনি ফেসবুকে আপলোড দিয়ে রেখে দিয়েছেন, আপনার সমস্ত কীর্তিকলাপ তো আপনি ফেসবুকের মধ্যে দিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি আমি গোপনে কি করছি এইটা বোধহয় আল্লাহ জানবে না। হ্যাঁ, রাত 12টার পরে সবাই ঘুমিয়ে আছেন, আপনি একা একা ফেসবুক চালাচ্ছেন, অশ্লীল ভিডিও যদি সামনে চলে আসে, যদি ইমানদার হয়ে থাকেন সঙ্গে সঙ্গে মনে করবেন এটা দেখা মানে আমার চোখের মধ্যে আগুন জ্বলিয়ে দেওয়া। কথা বলছেন না কেন? এইটা আমার হাতে আছে, তার মানে এখানে আগুন জ্বলছে, হাতের উপর আগুন জ্বলছে। এই চিন্তা যদি আপনার মনে না আসে, ওইটা যদি বৈশা বৈশা দেখেন, আল্লাহর কসম করে বলছে সঙ্গে সঙ্গে ভিডিও আকারে ফেরেশতারা তুলে রেখে দিয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি আব্দুল্লাহ আল মামুন নিজামীর এই ভিডিওটা যদি ওপেন করা হয়, যে রাত্রবেলায় কি সুন্দর 12টা পর্যন্ত তোমাদের সামনে কোরআনের তাফসীর করেছে, ওয়াজ করেছে, 12টার পরে একা একা ঘরে বসে বসে উলঙ্গ ভিডিও দেখেছে, বলেন তো আমার মান সম্মান কি থাকবে নাকি? আসছে বলবেন না, থাকবে নাকি? এজন্য আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, ফেসবুককে কন্ট্রোল করতে হবে। মেয়েরা যারা চালান ফেসবুক না চালানোই ভালো, যদি প্রয়োজনে চালানোই লাগে নিজের কোন ছবি আপলোড দিবেন না। কথা বলছেন না কেন? এবং অশ্লীল কোন ভিডিও দেখবেন না। যদি বাংলাদেশের সংবাদ সমূহ দেখতে হয় এইগুলা দেখবেন, অথবা ইসলামী আলোচনাগুলা দেখবেন, ভালো ভালো জিনিস দেখবেন। পোস্ট যদি দিতেই হয় দেশের পক্ষে অথবা ইসলামের পক্ষে পোস্ট দিবেন। অশ্লীল আকর্ষণীয় কোন পোস্ট ফেসবুকে দেওয়া যাবে না। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়ের? জন্য প্রত্যেকের সঙ্গে